গ্রাম অঞ্চলের বেশিরভাগ মেলায় কিন্তু আমরা উদযাপন করে থাকি গ্রামের মধ্যে গেলে বা ওকেশনালি যদি কখনো যাওয়া হয়, কিন্তু এছাড়াও ঢাকা শহরে যদি অনেক ধরনের মেলা হয়ে থাকে সেখানে আমরা কয়জনে যাই আবার কয়জনেই বা জানি যে কোথায় মেলা হচ্ছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম ঢাকায় অবস্থিত একটি মেলায়, সেটা হচ্ছে আমার এলাকার পাশেই। তো আমি জানতাম না যে এখানে মেলা হচ্ছে, হুট করে আমার চলে আসা একটা কাজে, আর সেখানেই দেখলাম যে মেলাটা উদযাপন হচ্ছে। আর শীতের দিনে কিন্তু এরকম মেলা গ্রাম অঞ্চলে বেশিরভাগ হয়ে থাকে। আর এই মেলা কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ওরস বা বাৎসরিক কোনো মিলাদ মাহফিলের উপলক্ষেও কিন্তু এই মেলাটা হয়ে থাকে। তো আজকে আমি যেখানে গিয়েছিলাম সেখানে প্রথম লুকিয়ে ছিল কিন্তু এই চিংড়ি ভাজা। এই চিংড়ি ভাজা খেতে কার কার ভালো লাগে বলুন তো? আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি প্রথমে গিয়ে কিন্তু একটু চিংড়ি ভাজা কিনেছি, আর আমার হাজব্যান্ডের জন্য একটা কিনেছি, দুইটা কিনেছি। তারপরে ঘুরতে গিয়েছিলাম ভিতরের অবস্থাটা দেখার জন্য। পরে দেখলাম অসংখ্য মানুষ এখানে এসেছে। এখনও তেমন কোনো স্টল বসেনি, তবে হয়তো বা 2-1 দিনের মধ্যে বসে যাবে, যেহেতু বিরাট একটা প্লেস নিয়ে এখানে মেলাটা উদযাপন করা হচ্ছে। আর বাচ্চাদের রাইড থেকে শুরু করে এখানে ছোট বড় মানুষের কিন্তু প্রয়োজনীয় দ্রব্যাদিও বিক্রি করা হচ্ছে। আর এখানে মানুষের সাংসারিক কোনো দ্রব্যাদি যদি প্রয়োজনীয় হয়ে থাকে সেটাও কিন্তু এখান থেকে নেওয়া যায়। আর ঘর সাজানোর হরেক রকম আইডিয়ার বিভিন্ন ধরনের জিনিস তো এখানে আছেই, সেটা আর মিস হবে কি করে। আর এখানে দেখা যাচ্ছে যে বাচ্চারা কি সুন্দর করে রাইডে উঠেছে। আমি ছোটবেলা তখন ভাবতাম যে আমি রাইডে উঠবো, তখন আমি ভয় পেয়ে যেতাম। আর এখানে বাচ্চারা মাশাআল্লাহ কত বুক ভরা সাহস নিয়ে এখানে উঠেছে। আর এই যে নাগরদোলা, এই নৌকা দোলাটা কিন্তু আমার ভীষণ ভয় করে। আমি যখন এখানে উঠি তখন কিন্তু আমি অনেক চিৎকার করি। আর বাচ্চারা যে কি প্রফুল্লতার মনের আনন্দ নিয়ে এখানে উঠে আমি জানি না, তবে আল্লাহ তাআলা তাদেরকে অনেক সাহস দিয়েছে, এটা মানতে হবে। আর এখানে বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনা ছিল। এটা হচ্ছে মাটির তৈরি, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই মাটির তৈরি তৈজসপত্র কিন্তু আরও সুন্দর। যদি এক কাপে মাটির কাপে চা বা যে কোনো খাবার পরিবেশন করা যায় তাহলে কিন্তু মনোরঞ্জক মতো মনে হয়। আর এখানে বাচ্চাদের খেলার জন্য ছোট ছোট ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে আলনা, তারপর ছোট ছোট পাতিল, আর হচ্ছে মাটির তৈরি ফল ফ্রুট এখানে বিক্রি করছে। আর মহিলাদের প্রয়োজনীয় দ্রব্যাদি সাংসারিক কাজে ব্যবহৃত এই সিরামিক্সের জিনিসগুলোও কিন্তু এখানে বিক্রি করছে। আর এগুলো কিন্তু মানুষ খুব কম দামে সাশ্রয়ীতে কিনে নিচ্ছে। তা আমার বাসায় যেহেতু অনেক ছিল, তাই আমার এখান থেকে নেওয়ার কোনো প্রয়োজন হয়নি। আর আমি প্ল্যান করেও আসিনি এখানে আসার জন্য, আমি টুকটাক একটা জিনিস কাজে এসেছি, আর সেই কাজ থেকেই কিন্তু এখানে দেখলাম যে মেলাটা হচ্ছে। আর এখানে তো মহিলাদের অনেক জিনিসপত্র আছে, আর মহিলারা তো এগুলা সাজগোজের জন্য পছন্দ করে। আমার কেন জানি অন্যান্য মহিলাদের মতো এত সাজগোজ পছন্দ লাগে না, এই জন্য আমি বেশিরভাগ কোনো কিছু কেনাকাটাও করি না। তারপরে হচ্ছে এখানে ছিল পান সাজানো, বিভিন্ন ধরনের হরেক রকমের মশলা দিয়ে পান সাজানো ছিল। আর অনেকেই কিন্তু খুব তৃপ্তি নিয়ে এই পানগুলো কিনছিল এবং খুব মজা করে খাচ্ছিল। তো আমি পান দেখলেই মাথা ব্যথা করে, এবং পান খেলে তো আরও অবস্থা খারাপ হয়ে যায়। আর এখানে ছিল মিষ্টি জাতীয় অনেক খাবারের জিনিস, সেটা আমরা ছোটোবেলায় বিভিন্ন ধরনের মেলায় গেলে কিন্তু কিনে নিয়ে আসতাম আমাদের বাবারা। আর হচ্ছে নিমকি, মুরালি, তারপরে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মিষ্টি, তারপরে রসমালাই, অনেক কিছু ছিল কিন্তু এখানে। আর এখানে তো বাচ্চাদের অনেক ধরনের খেলনাও ছিল। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।